রাস্তাটা অনেক ভাঙ্গা, ডেলিভারি রোগী নিয়ে আমরা যাতে অনেক ভোগান্তি হই। যানবাহন সঠিক মতন করতাম পারি না আমরা, রাস্তাঘাটে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এই রাস্তাটি দ্রুত সংস্কার হবে এবং আমাদের পথচারীদের দুর্ভোগ কমবে। এখন পর্যন্ত আর কাজের কোনো বিষয়ে আমরা খোঁজখবর পাইনি। যোগাযোগ ব্যবস্থার অন্যতম নিয়ামক সড়ক, আর সেই সড়কে যদি হয় নরক, তাহলে তো দুর্ভোগের শেষ নেই। বলছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কটির কথা, যেটি গেল 15 বছর ধরে ভাঙা জরাজীর্ণ। জনদুর্ভোগের পাশাপাশি সড়কটি বাধা হয়ে দাঁড়িয়েছে কৃষি পর্যটনেও। গর্ভবতী মা কিংবা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছানোর আগেই ঘটছে মৃত্যু। উপজেলার আদমপুর ইসলাম ইউনিয়নের কয়েক হাজার মানুষ মৌলভীবাজার জেলা সদর ও কমলগঞ্জ উপজেলা যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করেন। কৃষি ও পর্যটন অধ্যুষিত এই উপজেলার সড়কটি দিয়ে পর্যটকরা হামহাম জলপ্রপাত, মণিপুরি কমিউনিটি ট্যুরিজম সহ রাস পূর্ণিমা দেখতে যান। চাষিরা এই সড়ক দিয়ে উৎপাদিত ফসল শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সিলেটে পরিবহন করে থাকেন। মালবাহী ট্রাকে পণ্য সামগ্রী পরিবহনের সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দীর্ঘ 15 বছর এই কমলগঞ্জের দক্ষিণাঞ্চলে উপজেলা টু কুরমা যে রাস্তাটা আছে, এই রাস্তায় কোনো কাজ হয় নাই। আমরা বুঝে উঠতে পারতেছি না আমাদের এই ভোগান্তির কারণ। অপরাধদের কি হয়েছে সেটা জনগণ জানে না। এখন পর্যন্ত আর কাজের কোনো বিষয়ে আমরা খোঁজখবর পাইনি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো পর্যটকের যাতায়াত রয়েছে। এখানে হামহাম জলপ্রপাত রয়েছে, এছাড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ সহ মাধবপুর লেকে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাতায়াত করে। এই রাস্তাটি দ্রুত সংস্কার হবে এবং আমাদের পথচারীদের দুর্ভোগ কমবে। সড়কের কোনো জায়গায় কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে সিএনজি, টমটম, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের এক্সেল ভেঙে যাওয়া সহ চাকা খুলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। মানুষের যানবাহন চালাইলে গাড়ি ক্ষতি হয়, মানুষেরও ক্ষতি হয়। রাস্তাটা অনেক ভাঙ্গা, ডেলিভারি রোগী নিয়ে আমরা যাতে অনেক ভোগান্তি হই। রাস্তায় অনেক দুর্ঘটনা হইতেছে। এই রাস্তাতে আসা যাওয়ার অসুবিধার কারণে ডেলিভারি হার্টের রোগী, এই ধরনের রোগী অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাওয়ার সময় অনেক কিছু মারা গেছে। আমরা গাড়িগুলো লিয়ে চালাইতাম পারি না, রাস্তাঘাট অনেক ভাঙ্গার কারণে অনেক সময় আমরা গাড়ির ডেলিভারি রুগী উঠে বা আমরা সিএনজির বা হার্টের রুগী সকল উঠে যানবাহন সঠিক মতন করতাম পারি না আমরা, রাস্তাঘাটে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এ বিষয়ে কমলগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাজেট পাস হলে দ্রুত সংস্কার করা হবে। এবং এগুলো মেরামত করতে খরচ হবে প্রায় 80 কোটি টাকার মতো। আমরা এগুলা মেরামতের জন্য চাহিদা আমরা পাঠিয়েছি। তো এক্ষেত্রে যদি সরকার অর্থ বরাদ্দ করে তাহলে আমরা রাস্তা মেরামতের উদ্যোগ নেব। দ্রুত সংস্কার হোক আদমপুর সড়কটি, এমনই চাওয়া স্থানীয়দের।